নষ্ট মেয়ে দীপ্তি চৌধুরী টাকার লোভে পড়ে একজন বয়স্ক শিক্ষককে বিয়ে করছে একমাত্র টাকার লোভে। আর সে দীপ্তি চৌধুরী ভাইরাল হয়েছিল, আওয়ামী লীগের একজন বিচারপতি ছিল মানিক মিয়া। বিচারপতি মানিক মিয়াকে পৌঁছাইতে গিয়ে তিনি কিন্তু ভাইরাল হয়ে গেছিলেন সোশ্যাল মিডিয়াতে। আজকে তিনি ভাইরাল হয়ে যাওয়ার পরে যাই দেখেন তার টাকার কতটাই লোভ। যে শুনলো একজন শিক্ষকের কাছে প্রায় 200-300 কোটি টাকা রয়েছে, এরপরে তিনি সেই বয়স্ক মুরব্বী শিক্ষককেই কিন্তু বিয়ে করছে। তাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষে বাংলাদেশের পছন্দ করত। তার যে উপস্থাপনা ছিল সেই উপস্থাপনা তিনি কিন্তু রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছে তাদের বিরুদ্ধেই করতেন প্রতিনিয়ত। তিনি ছাত্রদল এবং কি যুব দলের নেতাদেরকে পৌঁছাইতেন, আবার তিনি ছাত্রলীগ এবং কি যুবলীগের নেতাদেরকেও প্রতিনিয়ত পৌঁছাইতেন। এই কারণে তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছেন। তিনি বয়স্ক মানুষ দেখলে একদমই তার সহ্য হতো না। আজকে দেখেন আল্লাহর কি খেলা ভাই, যেই মানুষটা বয়স্ক মানুষ একদমই পছন্দ করতো না, সেই মানুষটাই টাকার লোভে পড়ে আজকে বয়স্ক একজন মানুষকে বিয়ে করছে। আমাদের যে শামীম আহমেদ ভাই রয়েছে, মনা ভাই প্রতিনিয়ত এটা নিয়ে অনেক কান্নাকাটি করে যে ইয়ং মেয়ে যারা রয়েছে, সুন্দরী মেয়ে যারা রয়েছে, তারা প্রতিনিয়ত কাকা চাচা মামা খালু এদেরকে বেছে নিচ্ছে। মনা ভাইকে অবশ্যই ভিডিওটা মেনশন করে দিবেন। এই দীপ্তি চৌধুরী সোশ্যাল মিডিয়াতে এতটাই তিনি জনপ্রিয় হয়ে গেছেন, এতটাই ভাইরাল হয়ে গেছেন, মানুষ তাকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। কিন্তু দেখেন আজকে কি হয়েছে, টাকার লোভে পড়ে একজন সুগার ডেডিকে তিনি বিয়ে করে নিয়েছেন। অথচ তিনি ওই সমস্ত মেয়েগুলোকে এনে তার উপস্থাপনার মাধ্যমে তাদেরকে কিন্তু সমালোচনা করছিলেন, যারা বয়স্ক পুরুষ বিয়ে করছিল ওই সমস্ত মেয়েদেরকে এনে তিনি সমালোচনা করছিলেন। আজকে সেই সমালোচনার মধ্যে এই দীপ্তি চৌধুরী পড়ে গেলেন। এটা হচ্ছে আল্লাহর লীলা খেলা। যে দীপ্তি চৌধুরী একটা ছেলের যদি একটু বয়স হয়ে যেত তাহলে সে ছাত্রলীগ কিংবা ছাত্রদল করতে পারতো না। এই দীপ্তি চৌধুরী ওই ছেলেটাকে ডেকে এনে তার সমালোচনা করতো প্রতিনিয়ত। আজকে মহান আল্লাহ তাআলা এমনভাবে খেলা দেখিয়ে দিয়েছে, তার স্বামীটাই পড়ছে 60 বছরের উপরে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আজকে সে টাকার লোভের মধ্যে পড়ে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিয়ে করছে। তবে এটা কেউ আশা করে নাই। সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে এটা একটা আলোচনা, একটা সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে। একজন সুন্দরী উপস্থাপিকা কিভাবে সে টাকার লোভে পড়ে একজন বয়স্ক শিক্ষককে বিয়ে করতে পারে, যে শিক্ষক তার বাবার চাইতেও অধিক পরিমাণ বয়স হয়েছে, কিন্তু তার অধিক টাকা পয়সা রয়েছে, অধিক সম্পত্তি রয়েছে। অধিক পরিমাণ টাকা পয়সা সম্পত্তি থাকার কারণে এই দীপ্তি চৌধুরী সেই টাকার লোভে পড়ে গেছে। অথচ সে আওয়ামী লীগের নেতা বিচারপতি মানিক মিয়াকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে পৌঁছাইছে। শুধুমাত্র বিচারপতি মানিক মিয়া না, এরকম আরও হাজার হাজার ভাইবন্ধু রয়েছে যাদেরকে তিনি টেলিভিশনের সামনে দাঁড় করিয়ে নানানভাবে তাদেরকে সম্মানহানি করার চেষ্টা করছে। ভিডিওটা শেয়ার করে দিবেন।